2026-এর উচ্চ মাধ্যমিকের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্থাৎ WBCHSE তরফ থেকে নতুন করে আবারও একটা নোটিফিকেশন জারি হয়েছে। আজকের ডেটেই সেই নোটিফিকেশন প্রকাশ করে দেওয়া হয়েছে এবং নোটিফিকেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় উল্লেখ করা রয়েছে, যেটা তোমাদের কাছে এখন রিভিল করতে চলেছি। তো সেই নোটিফিকেশনে ঠিক কি বিষয় রয়েছে, সেখানে তোমাদের জন্য কি বলা আছে, সেটাও কিন্তু এখন জানিয়ে দেব। গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা তোমরা থাম্বনেল দেখে হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছো, যেখানে আমি বলেছি 3 দিনের জন্য বিশেষ সুযোগ আসছে তোমাদের কাছে। সেই সুযোগটা কি সেটাই এখন জেনে নাও। নোটিফিকেশন সহ তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি ঠিক কি ব্যবস্থাপনার কথা বলা হয়েছে। এই হচ্ছে সেই নোটিফিকেশন যেটা তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এবং সেখানে যেটা পরিষ্কারভাবে জানানো হচ্ছে, আমি একে একে তোমাদের বলে দিচ্ছি কি বিষয়ের ওপরে। দেখো, এখানে যেটা জানানো হচ্ছে, attention all head of the institution and students under the purview of the council। এবার নোটিফিকেশনটা আমি একটু পড়ে দিচ্ছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি কি বিষয়টা আসলে। এখানে বলা হচ্ছে যে upon several requests of the schools joint conveners and guardians, the undersigned has decided to open the enrollment portal of the council for submission of enrollment forms of semester 4, semester 3 supplementary examination and HS examination for regular CC special candidates under old system 2026 once again from 5 February 2026, 7 February 2026, 3 days, with the requisite fees and fine of ₹2000 per candidate। সুতরাং এখানে কি বলা হলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে গার্জিয়ানদের অনুরোধে, তাছাড়া ক্যান্ডিডেটরাও চাইছে, মানে পরীক্ষার্থীরা, তার সঙ্গে সঙ্গে কনভেনারদের অনুরোধে আবারও পোর্টাল ওপেন হচ্ছে। উচ্চ মাধ্যমিকের জন্য যে পোর্টাল, সেই পোর্টাল আবার ওপেন হচ্ছে কিসের জন্য? সেটা এনরোলমেন্টের জন্য। সেটা কবে থেকে কবে পর্যন্ত? টোটাল 3 দিনের স্প্যান রয়েছে। 5 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত এই 3 দিনের জন্য পোর্টাল ওপেন হচ্ছে। 4th সেমিস্টার দেবে এমন ক্যান্ডিডেট যারা এনরোলমেন্ট করে উঠতে পারেনি, বা 3rd সেমিস্টারে সাপ্লিমেন্টারি হবে কিন্তু এনরোলমেন্ট হয়ে ওঠেনি, তাদের জন্য। তাছাড়া ওল্ড সিলেবাসের জন্যও কিন্তু, ওল্ড সিলেবাসে যারা পরীক্ষা দেবে সেটা সিসি ক্যান্ডিডেট হতে পারে, বা সেখানে বলা হচ্ছে রেগুলার ক্যান্ডিডেট হতে পারে, বা স্পেশাল ক্যান্ডিডেট হতে পারে, তাদের জন্য কিন্তু পোর্টাল আবারও ওপেন হচ্ছে। 5ই ফেব্রুয়ারি থেকে 7ই ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই করে তোমরা কিন্তু যাদের যাদের বাকি থেকে গেছে তারা অতি অবশ্যই এই দিনের মধ্যে নিজেদের এনরোলমেন্টটা করে নেবে, তা না হলে কিন্তু কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবে না। এই যে বিশেষ সুযোগ, এটা কিন্তু এর আগে পরীক্ষার্থীদের জন্য ছিল না, মানে জাস্ট পরীক্ষার কিছুদিন আগে আবার পোর্টাল ওপেন হয়ে এনরোলমেন্টের সুযোগ এটা কিন্তু ইতিপূর্বে দেখা যায়নি। নতুন এই পদক্ষেপ অবশ্যই স্বাগত জানানোরই মতন। WBCHSE তোমাদের জন্য নতুন এই যে ব্যবস্থাপনা করেছে সেটা অত্যন্ত সাধুবাদযোগ্য। এখানে আরো যেটা বলা হচ্ছে সেটা একটু বলে দিই। স্কুলস হু হ্যাভ ইয়েট টু এনরোল এনি ক্যান্ডিডেট মে টেক নেসেসারি অ্যাকশন অ্যাকর্ডিংলি। স্কুলের তরফ থেকে সেটা ব্যবস্থাপনাটা নিতে হবে। আর যেটা যেহেতু নির্দিষ্ট সময়ের মধ্যেই এনরোলমেন্ট হয়নি, তার জন্য কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেট পিছু সেখানে 2000 টাকা করে কিন্তু দিতে হবে। এটাও আমি নোটিশে যেটা উল্লেখ রয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। এখানে যে দেখো বলা হচ্ছে, with the requisite fees and fine of ₹2000 per candidate। একজন পরীক্ষার্থীর পিছু কিন্তু 2000 টাকা করে ফাইন লাগবে। তাছাড়াও এটা হচ্ছে ফাইন, তাছাড়াও রিকুইজাইট যে ফিজটা, সেই ফিজটাও কিন্তু দিতে হবে। এই হচ্ছে নোটিফিকেশন যেটা জানিয়ে দিলাম। তারই সঙ্গে সঙ্গে একদম শেষে কি বলছে, এর পরবর্তীতে কোনো রকম রিকোয়েস্ট আর গ্রাহ্য হবে না। এই যে টাইম লিমিটটা বেঁধে দেওয়া হয়েছে, এই টাইম লিমিটের বাইরে গিয়ে যে কোনো পরিস্থিতিতে কিন্তু সেটা আর পরিবর্তিত হবে না। আর এখানে দেখো আমাদের বোর্ড প্রেসিডেন্টের সিগনেচার রয়েছে। তো এই হচ্ছে নোটিফিকেশন, অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন। তোমাদের জন্য 3 দিন পর্যন্ত পোর্টাল ওপেন থাকছে। সুতরাং যার যার সমস্যা আছে তারা অতি অবশ্যই স্কুলের সঙ্গে যোগাযোগ করো এবং নিজেদের এনরোলমেন্টটা করিয়ে নাও। কাদের জন্য বললাম? 3rd সেমিস্টার সাপ্লিমেন্টারি, 4th সেমিস্টারের পরীক্ষার্থী এবং ওল্ড সিলেবাসে যারা রেগুলার, যারা সিসি ক্যান্ডিডেট, যারা স্পেশাল ক্যান্ডিডেট, সকলের জন্য। এই ছিল উপস্থাপনার ইনফরমেশন। সকলে সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম।